যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ, সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে, প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ অভিমান বাড়তে বাড়তে এক সময় মনে হয় মানুষটাকে বুঝি হারিয়ে ফেলব। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সব সময় খোঁজ নেওয়া, কারোর সাথে বেশি মিশলে হিংসে হওয়া, সব কিছুর শিকড় থেকে সেই ভয় থাকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটা সবসময় আমাদের সেই ভয়টা বোঝে না, বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েনে তাকে ক্লান্ত করে তোলে। তখন সে এরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর এক সময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই এক সময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যায়। এই সত্যটা খুব নির্মম। যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গাছাড়াভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয়, না হলে এক পক্ষ ভালোবেসে ক্লান্ত হয় আর অপর পক্ষ স্রোতের মতো ভেসে যায়, নির্বাক, নিঃসন্দেহে, কোনো রকম উপলব্ধি ছাড়াই। আপনাকে কখনো ভুলতে চায় না, না হোক কোনো যোগাযোগ, তবুও অবচেতন মনে সর্বক্ষণ আপনার উপস্থিতি থাকে। তাই হয়তো কিছুদিনের জন্য স্বপ্নটা দেখাটা আমার কাছে মেঘনা চাইতে বৃষ্টির মতো। বাস্তবে দেখার স্বাদ কখনো মিটবে না জানি, কিন্তু স্বপ্নে দেখতে পেরেও আমি বেজায় খুশি।